একটা নর্দমার কিট 3.5 বছর জেলখাটা মাল, মমতার চাকর, ভাইপোর পেরোলে থাকা মাল, এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয়, সেই পিন এরা বাজায় দুপুরবেলা। তো এদের পরিণতি হবে। শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে 1 জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন। এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে, এই চোরেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে, বেশি দিন লাগবে না, অপেক্ষা করুন। আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির, বেরমজুর 2 জিপির, সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সান্দাসখালিতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্সু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য, একটা প্রেসারে আছে। আমি পুরো ঘটনা বলি, কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে। এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব, কিন্তু আমি ধরা দেব না। আমি এগুলোও বলে দিলাম আপনাকে। তবে এদের পরিণতি খুব খারাপ হবে, কোথাও গিয়ে শান্তি পাবে না। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে, তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি। সাতক্ষীরাতে চাল, গম, ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে, দে আর টু মাচ কম্পিটেন্ট। ইডি অফিসাররা যারা রেডে গেছিলেন, সন্দেশখালিতে, তার বিরুদ্ধে একজন অফিসারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে একজন সিবিআই অভিযোগ রয়েছে। কারা বলছে এটা? কারা বলছে? তৃণমূল বলছে তো। আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন? রাজীব কুমারকে ডিজিপি করেছে, 1 নম্বর মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22 জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, তাকে সেই আইপিএসকে ডিজিপি করেছে, এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে। এই কালীঘাটের আইসিকে কতবার ডেকেছে ইডি? তৃণমূলের মুখে এইসব কথা মানায় না।